আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই তো আজকে আমি একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম। তো শুরু করে দিয়েছি প্যানের উপরে কাটাকাটি। তো ওখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচামরিচও কেটে নিয়েছি। তো আমি এভাবেই কাটতে পারি, এটা দিয়েই আমার সহজ হয় কাটা, তাই আমি কাটলাম। তো এখন আমি এগুলো সুন্দর করে নেড়ে দেব। নাড়ার পরে একটু একটু পরে আমি এখানে তেল দিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে কি করি। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই বোতলে একটু তেল ছিল, ওইটুক দিয়ে দিলাম। তো আরেকটা বোতল নিতে হবে, ওখান থেকে আমি বাকি তেলটা দিয়ে দিব। আসলে আমি বোতলে ছোট ছোট বোতলে তেল ঢালি নেই এভাবে, যে আমার সুবিধা হয়। আর বড় বোতল দিয়ে ঢাললে একদম আমি হাতে ব্যালেন্স রাখতে পারি না, পুরোটা কায়থে পড়ে যায়। এই তো আমি তেল দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দেব। তো আপনারা বেশি দেন দিবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ি দিয়ে দেব একসঙ্গে। এখন সবগুলো এক করে আমি সুন্দর করে নেড়ে দেব মশলাটা, মশলাটা কষাবো। তো এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা আমি এখন এখানে ঢেলে দেব। এই তো ঢেলে দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে আবার মিক্স করে নেব এটা মশলার সঙ্গে। তো মিক্স করা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি আপনাদের দেখাবো। তো এই তো উঠে দেখাচ্ছি, দেখুন। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছিলাম। তো এখন আমার এই চিংড়ি মাছ এবং মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেছে। তো এখানে আমি পাতাকপি কেটে ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি। তো ওখান থেকে আমি ডাইরেক্ট এখানে দিয়ে দেব। তো এভাবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো আমি একটুখানি দিয়েছি এখানে পাতাকপিগুলো। তো দেওয়ার পরে আমি ওই মশলাটা উপরে করে দেব আর কপিটা নিচে করে দিচ্ছি। তার কারণ হলো উপরে উঠলেই মনে করুন মশলাটা আমার পুড়বে না, এজন্য আমি উপরে উঠে দিলাম। আর সবজিটা আমি নিচে দিচ্ছি। তো এই পাতাকপি থেকে তো সবাই জানেন এই তরকারি থেকে পানি বার হয়। তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমি সবগুলো একে একে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট পরে আপনাদের দেখাবো। তো এখানে আমি একটু ছোট্ট গাজর দিয়েছি কেটে। তো গাজরটা দেওয়ার কারণে সুন্দর লাগতেছে, সাদা। আবার গাজর সাদা সঙ্গে গাজরটা দিলে অনেক সুন্দর লাগে, জর্দার রং যেরকম ওরকমই লাগে। তাই তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। তো আগে আমি নাড়ি নেই, কতগুলো দিয়েছিলাম একটুখানি হয়ে গেছে। তা পাতাকপি এরকমই যে অনেকগুলো দিলেও একটু জাল পাওয়ার পরে কমে যায়। তো আমারটাও তাই হয়েছে, এটা অবাক হওয়ার আমার কিছুই নেই। তো যারা নতুন তারা অবশ্যই আতঙ্ক হবেন না। তো কিন্তু এর ভিতরে লবণটা খুব সাবধানে দিতে হবে আপনাদের, কারণ এইসব তরকারি মনে হয় যে অনেক, কিন্তু কেউ হয়তো না বুঝে লবণ দিয়ে দেয়, পরে অনেক বেশি হয়ে যায়। তাই পরিমাণ মতো দিবেন, লাগলে পরে আপনি দিতে পারবেন। তো আমিও ওইটাই করি, প্রথমে কম দেই, পরে আবার লাগলে আবার দেই, আর না লাগলে তো নাই। তো এই তো আবারও আমি এখন সুন্দর করে উল্টায় দিচ্ছি, এপাশ ওপাশ করে দেব। তো আমি এখন এটা মিক্স করতেছি ভালো করে। আর আপনি ছোট ছোট এরকম চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে।
তাহলে অবশ্যই খেয়ে দেখবেন তো কতটা মজা হয় খেতে। আমি অবশ্যই খাবো, তো আমি তো আর আপনাদের খাওয়াইতে পারতেছি না। তো এই তো আমার ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে, তো একটুখানি হয়ে গেছে দেখেন। এই তো বাটিতে আমি নিয়ে আসলাম। তো এটা গরম ভাত দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব দিয়ে খেতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।